আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা চলে এসেছি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে। মক্কা বিজয়ের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস এই তায়েফের গভর্নর ছিলেন। তিনি এখানে ইসলাম প্রচারের জন্য, ইসলামের কাজের জন্য নিয়োজিত হন। এটাই হচ্ছে সেই তায়েফের আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অন্যান্য আনুষঙ্গিক যে মসজিদগুলো আছে কি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ তার ব্যতিক্রম নন। দেখতে খুবই সুন্দর এই মসজিদটি, দেখার মতোর মসজিদ। কেননা এই মসজিদে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে এখনও চলছে। যতদিন বেঁচে থাকবে, যতদিন গোটা পৃথিবী থাকবে, তাদের নাম নিশানা এইভাবেই থাকবে। আপনাদেরকে আরও একটু সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে কোরআনগুলো রাখা আছে, কোরআনগুলো মানুষ তেলাওয়াত করে। তেলাওয়াত করার পর সেখানে রয়েছে মূল ফটক। এটা হচ্ছে মেম্বার। এটা হচ্ছে মেম্বার। এটা হচ্ছে মেহরাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মসজিদের মেম্বার। পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন।